অবশ্যই পোশাক এমন পোশাক হবে যেটা মার্জিত, সম্ভ্রান্ত, ভদ্র, যেটা দেখলেই বোঝা যাবে ব্যক্তিত্ব। পোশাক মানুষের ব্যক্তিত্বের পরিচয়। আপনি যা পরবেন এটাই আপনার রুচির পরিচয়। পোশাক দ্বারা মানুষের রুচির সুভিক্ষ আর রুচির দুর্ভিক্ষের প্রমাণ পাওয়া যায়। আসলে আমি আপনার প্রমাণ দিই। কিছু ইয়ং ছেলেরা প্যান্ট পরে, এইখানে দেখবেন সিরা। কি পোশাক আছে না? এটা কি পোশাক না? পোশাক তো হচ্ছে, পোশাক তো হয়েছে। কিছু ইয়ং ছেলেপেলেরা প্যান্ট পরে, এমন প্যান্ট তাই নাও নাভির উপরে উঠাইতে পারে না, নাভি খুলে যায়। কি পোশাক হয় না? পোশাক তো হয়েছে, পোশাক তো হয়েছে। এই পোশাক পরাও হারাম। এই পোশাক পরলে ব্যক্তিত্বহীন এক মানুষের পরিচয়। তো পোশাকের মধ্যে ঈমান নাই কে বলেছে? পোশাক আপনার ব্যক্তিত্বের, আপনার ঈমান, আপনার বিশ্বাসকে ফুটে উঠবে। এজন্য এমন ফাত্রা পোশাক পরা যাবে না যে পোশাক আপনার ব্যক্তিত্বকে নষ্ট করে। এবার একটা হাদিস দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে রাদিয়াল্লাহু আনহু বলেন, আলা তাসমাউন, আল্লাহর নবী বলেছেন তোমরা কি শোনো না? আলা তাসমাউন, তোমরা কি শোনো না? ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, পোশাকের মধ্যে বিনয়তা ঈমানের পার্ট, ঈমানের অংশ। তাহলে আল্লাহর নবী পোশাকের মধ্যেই তো বললেন ঈমান, আর আপনি বলছেন পোশাকে ঈমান নেই। পোশাকের মধ্যে ঈমান আছে। এজন্য আমরা ব্যক্তিত্ববান পোশাক পরিধান করব। আর যদি সাধারণ পোশাক পরি, কিন্তু সেটা অবশ্যই হারাম সীমারেখা ক্রস করা যাবে না। আসলে আমরা একটু সংক্ষেপে যে পোশাক আপনি পরবেন তার তিনটা পার্ট বলি। হারাম পোশাক, জায়েজ পোশাক, সুন্নাত পোশাক। সে পোশাকগুলো কি? প্রথমে হারাম পোশাক, একজন পুরুষের জন্য বলছি। এক, নারীর পোশাক পরিধান করা পুরুষের জন্য হারাম। আপনি পুরুষ, পোশাকেই পরিচয় দিতে হবে। পোশাক যদি নারীর মতো হয়, এই পোশাক আপনার জন্য হারাম। এরপরে টাকনুর নিচে পোশাক পরা হারাম। আপনি প্যান্ট পরতে পারেন, পায়জামা পরতে পারেন, লুঙ্গি পরতে পারেন, অন্য যে কোনো পোশাক পরেন, এমনকি জুব্বাও যদি পরেন, সেটা যদি টাকনুর নিচে যায় হারাম হবে। যে বিষয়ে স্পষ্ট হাদিস উল্লেখ করা যে টাকনুর নিচে পোশাক বলে জাহান্নামে যাবে। তাহলে যেই কাজ করলে জাহান্নামের সংবাদ দেওয়া, এটা বলে ঈমানের পাঠ না, কে বলেছে? এরপরে সতর না ঢাকা এমন পোশাক পরলেন, মনে করেন একদম মশারি, আপনার শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে। নারীদের ক্ষেত্রে একই বিধান। এমন পোশাক পরেছে এত টাইট ফিট, শরীরের উচ্চতা নিচতা বোঝা যায়, এত পাতলা, পোশাক না পরলেই ভালো হতো, এমন পোশাক পরা হারাম। এই পোশাক যারা পরবে তারা জান্নাতে তো যাবে না, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। তাহলে পোশাক জাহান্নামে যাওয়ার কারণ, আর পোশাক জান্নাতের কারণ। এগুলোর হারাম পোশাক, এই পোশাক পরিধান করা যাবে না। জায়েজ, জায়েজ পোশাক হলো শার্ট পরা, গেঞ্জি পরা, হ্যাঁ এটা জায়েজ, এটা পরতে পারেন। তারপরে আপনি এই প্যান্ট পরলেন, টাকনুর নিচে না পরেন, পরা জায়েজ। তারপরে ফতুয়া পরেন, লুঙ্গি পরেন, এই পোশাক পরা জায়েজ, সাধারণ জায়েজ পোশাক। এটা আপনারা সাধারণ সময় পরবেন, কিন্তু যখন আল্লাহর ইবাদত করবেন, সালাত আদায় করবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, বিয়ে শাদীতে যাবেন, ভালো কোন অনুষ্ঠান যাবেন, তখন হবে সুন্নতি পোশাক। আপনি মুসলিম, আপনার পোশাক দ্বারা মুসলিমের পরিচয় দিবেন, তখন হবে চমৎকার পোশাক। সুন্নতি পোশাক কোনটা? আমাদের নবী পরেছেন যেটা, ওটাই, ওইটাই পোশাক, ওইটাই উত্তম পোশাক। পোশাক ছোট হওয়া অভদ্রতার পরিচয়, পোশাক বড় হওয়া ভদ্রতার পরিচয়। কারণ দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়, সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটির প্রফেসর আর যারা টিচার আছে তারা তো থাকে, আর যারা মানে মাস্টার্স কমপ্লিট করেছেন তাদের জন্য পোশাক দেয়। সমাবর্তনের একটা ইউনিভার্সিটির পোশাক, এমনকি ল্যাংটা দেশের পোশাকেও যান, সেখানে দেখবেন মাথা থেকে পা পর্যন্ত পুরো ঢাকা। এই পোশাকটা কি? সম্মানের প্রতীক। এই পোশাকটা কি? মর্যাদার প্রতীক। তাহলে পোশাক বড় হওয়াই সম্মান, ছোট হওয়া অপমান। এটা বাস্তব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পোশাক ব্যবহার করতেন, তিনি যেটা পরিচয় করতেন, ওটা উত্তম পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পাওয়া যায়, তিনি এই গলা থেকে শুরু করে নিসফে সাক পর্যন্ত পোশাক পরিধান করতেন। হাফ হাতা নয়,
ফুল হাতা পোশাক পরিধান করতেন, তিনিও করতেন, সাহাবীরা করতেন। প্রমাণ নেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসছে, তার জামার হাতার ভিতরে একটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছে, বিড়াল বের হয়ে লাফ দিছে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়া আবু হুরায়রা, এই বিড়ালের বাপ। আবু হুরায়রা বললেন, এই ভাষাটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমার নাম ছিল আব্দুর রহমান, আমি সবাইকে বলেছি এখন থেকে আব্দুর রহমান বলে ডাকবা না, আমরা সবাই আবু হুরায়রা বলে ডাকো। তাহলে কি বোঝা যায়, সাহাবীদের হাতা ছিল নাকি ছিল না জামায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে যাবেন, হাতা একটু সংকীর্ণ থাকার কারণে একটু উঠাতে কষ্ট হয়েছে, এই পর্যন্ত উঠায় তারপর ওযু করেছেন। তাহলে তার জামার হাতা হাফ ছিল না ফুল ছিল? ফুল ছিল। এটা রাসূলের সুন্নাত। এরপরে আরেকটা হাদিস শুনেন, অনেকে বলবে জুব্বা করা কি সুন্নাত নাকি? জুব্বা ও সুন্নাত, কিন্তু হাদিসে জুব্বা থাকবে না। কি আছে দেখেন, হাদিসের গভীরে প্রবেশ করেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাপড়ে সালাত আদায় করেছেন, পুরো বডিতে একটা কাপড়। তখন তিনি বলছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি, ইউসাল্লি ফি যাওবিন ওয়াহিদিন, আল্লাহর নবী এক কাপড়ে সালাত আদায় করেছেন। এক কাপড়ে সালাত মানেটা কি ভালো করে বুঝেন, গলা থেকে শুরু করে এই নিসফে সাক বা তার একটু নিচে পর্যন্ত এক কাপড়, কোনো লুঙ্গি ছিল না, কোনো পায়জামা ছিল না, এক কাপড়ের সালাত। এখন কারো যদি ফাড়া জামা হয়, এক কাপড়ের সালাত আদায় করা যাবে না? শুধু গেঞ্জি পরে এক কাপড়ে সালাত আদায় করতে পারবে? শুধু লুঙ্গি পরে এক কাপড়ে সালাত আদায় করা যাবে না? তাহলে এক কাপড়ে সালাত আদায় করেছেন, সালাতটা এই পোশাকটা কি ছিল? লম্বা ছিল, এটাই তো জুব্বা, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবার আপনারা বলবেন, এটা তো অভ্যাসগত সুন্নাত, এটা তো ইবাদত না। আপনি কি রাসূলকে ভালোবাসেন না? আপনি যদি রাসূলকে ভালোবাসেন, ভালোবাসা কতটুকু হবে? আপনার নিজের জীবনের চাইতে বেশি, এটাই ইমানের অংশ। আর যাকে মানুষ ভালোবাসে, তাকে মানুষ ফলো করে, তো আল্লাহ রাসূল যা করেছেন তাই করবেন, এটাই তো আপনি অভ্যাস। রাসূলের আদাতি সুন্নাতগুলো কেউ যদি ভালোবেসে ফলো করে নেকি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। এক সাহাবী বলছেন, তিনি খাবার খেতে গিয়ে একটা একটা করে লাউ তুলে তুলে খেয়েছেন। বলছেন, আপনি অন্য তরকারি রেখে লাউ কেন খাচ্ছেন? আমি আমার নবীকে দেখেছি তিনি লাউ খেতেন, লাউ পছন্দ করেন, তাই আমি খাচ্ছি। তাহলে নবীকে ভালোবাসেন না, তাকে কপি করবেন। এজন্য আমরা পোশাকের ক্ষেত্রে অবহেলা করব না। পোশাক আপনার ব্যক্তিত্বের পরিচয়, পোশাককে অবহেলা করার কোনো সুযোগ নাই। আসুন সবশেষ একটা কথা খুতবা শেষ করে দিচ্ছি। একটা ইসলামের যত বিধান, সব বিধানগুলো মানুষের জন্য কল্যাণকর, এ কথাটা মনে রাখবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, বিবেকবানদের জন্য একটা কথাই যথেষ্ট। আমাদের কিছু মানুষ আছে যে বগলের লোম 6 মাসেও পরিষ্কার করে না। এমন লোক আছে না? রে আছে। এই সকল লোকদের সামনে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না যদি কোনো মতে একটা হাতটা তোলে, গন্ধে পাশে দাঁড়ানো যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরাতি আমল হলো 10টি। এই ফিতরাতি মানে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, প্রত্যেক মানুষের জন্য এই বিধান। এই 10টা কাজ কি তিনি বলেছেন? 1, কসসু শারিব, মুখ ছোট রাখা, এটা ফিতরাতি অভ্যাস। মুখ ছোট রাখা এটা ভদ্রতার অভ্যাস। ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি বড় রাখা, ফিতরাতি অভ্যাস। ওয়াস সিওয়াকু, মিসওয়াক করা, ফিতরাতি অভ্যাস। ওয়াল মাদমাদাতি, কুলি করা, ফিতরাতি অভ্যাস। ওয়াল ইস্তিনশাকু বিল মা, এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়া, ফিতরাতি অভ্যাস। ওয়াসলুল বারাজিম, নিজের শরীরের গ্রন্থিগুলো ধৌত করা। এখানে দেখবেন ময়লা হয় বেশি, বগলে ময়লা হয় বেশি, কাঁধে ময়লা হয় বেশি, কারণ এই জায়গা হলো গ্রন্থি জমা হয়। এবারে হাঁটুতে ময়লা জমা হয় বেশি, এই জায়গাতে পরিষ্কার করা। এটা ফিতরাতি অভ্যাস, ইসলামের জন্য না, মানুষ হলে এটা করবে। তারপরে তিনি বলেছেন, এরপরে ওয়াল ইস্তিনজাউ বিল মা, পেশাব পায়খানা করার পর পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। এরপরে ওয়াকাসসুল আযফার, ওয়াকাসসুল আযফার, নখ কেটে ফেলা। এরপরে ওয়ানাতফুল ইবিতি, বগলের লোম পরিষ্কার করা। এটা মানবীয় ফিতরত। আপনি মুসলিম না হন, কাফের হন, তাও করা উচিত, তাও করা উচিত। এরপরে বলছেন ওয়া হালকুল আনাতি, লজ্জাস্থানের লোম পরিষ্কার করা। হাদিসে আসছে এটা সর্বনিম্ন হলো 7 দিন, সর্বোচ্চ 40 দিন। প্রতি শুক্রবার করবেন, শুক্রবার পারেন নাই
পরের শুক্রবার করবেন, এই শুক্রবার পড়েন নাই, পরের শুক্রবার করবেন, এই শুক্রবার পড়েন নাই, পরের শুক্রবার করবেন। এরকম করতে করতে আপনাকে 4টা জুমা ছাড় দেওয়া হয়েছে। 40 দিন ক্রস করলে আপনার জন্য হারাম হবে বগলের লোম রাখা, আপনার জন্য হারাম হবে নিজ নাভির নিচের লোম রাখা। 40 দিন ক্রস করলে আপনি যদি মৎস্যট না করেন, আপনার জন্য হারাম। আমি কথাটা কেন বললাম দেখেন, যারাই সুন্নাত ফলো করে তাদের বগল থেকে দুর্গন্ধ আসে না। তাহলে ইসলামের বিধানগুলো সামাজিক ব্যক্তিত্ববান একটা বিধান, কল্যাণকর বিধান। কিছু মানুষ আছে তাদের পাশে দাঁড়ালে নামাজে দাঁড়ানো যায় না, কি নামাজ পড়বো, গন্ধে তো ঠিকতে পারি না। এজন্য পোশাক পরিচ্ছন্ন রাখুন, পরিপাটি থাকুন। ইসলাম আপনাকে অপরিচ্ছন্নতা শিক্ষা দেয়নি। এগুলো ইমানের অংশ, এগুলো ইসলামের অংশ, এগুলো আদতি অভ্যাস, এটা মানুষের অভ্যাস। এগুলো করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এইভাবেই